সত্যি কথা বলতে পাহাড়ের মধ্যে কী যে লুকিয়ে রয়েছে বারবার আমায় ডাকতে থাকে। তাই আবারও পুজোর ছুটি কাটাতে বেরিয়ে পড়লাম পাহাড় ভ্রমণে। প্রতিবার ভাবি আমাদের ভ্রমণ ব্লগের আকারে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কী করি বলো তো, ক্যামেরার সামনে আসলেই আড়ষ্ট হয়ে থেকে যাই। তাই এবার ভাবলাম সমস্ত জড়তা কাটিয়ে আমাদের ভ্রমণ ব্লগের আকারে পরিবেশন করবই, কিন্তু দুটো পর্বে। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করিও। প্রথম পর্বে পিলিং ও নামচি, আর দ্বিতীয় পর্বে রাবাংলা ও সিটং। সাতই নভেম্বর 2024, বৃহস্পতিবার সকাল 10টায় আমরা সকলে একে একে উপস্থিত হলাম মালদা টাউন স্টেশনে। 10টা 35 আমাদের ট্রেন বন্দে ভারত এসে পৌঁছালো। ব্যাস, আমরা সবাই যে যার জায়গায় বসে পড়লাম। আমরা আগে থেকে ট্রেনের টিকিট রিজার্ভেশন করে রেখেছিলাম, যার কস্ট মানুষ প্রতি প্রায় 910 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ও লাঞ্চ ইনক্লুডিং ছিল। ঠিক সময় মতো ব্রেকফাস্ট ও লাঞ্চ সারার পর বাইরের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে কখন যে 3 ঘন্টার সময় পেরিয়ে গেল আমরা কিন্তু তা মোটেও বুঝতে পারিনি। আর দুপুর ঠিক 1:30 আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। তোমার দেখি গাড়িটা, এই গাড়িটা ইনোভা আমরা আগে থেকে বুক করেছিলাম। এটাতে করে আমরা যাবো পেলিংয়ে, যার কস্ট পড়েছে আমাদের 4500 টাকা। এবং আমরা যদি দিনে ট্যুর করি বা যেখানে ঘুরি পার ডে 4500 করে পড়বে, এটাই আমাদের ফাইনাল হয়েছিল। ব্যস্ত শহরে জীবনের একঘেয়ে ক্লান্তি থেকে দূরে, বহু দূরে হারিয়ে যাওয়ার জন্য আমরা পাহাড়ে এসে থাকি। সেই রকম কয়েকটা নির্জন জায়গার মধ্যে অন্যতম হলো আপার পেলিং, যেখানে কাঞ্চনজঙ্ঘা পর্বতকে নিজের হাতের মুঠো ধরে রাখার মতো অনুভূতি মনকে আবেগে ভরিয়ে তোলে। তাই আমরা প্রথম দিনই এসে হাজির হলাম আপার পেলিংয়ের সিনিওলচু হোমস্টেতে। এখন ঘড়িতে বাজে 9:20। আমরা এইমাত্র পেলিং এসে পৌঁছালাম। আমার 3টা ফ্যামিলি, 3টে রুম নিয়েছি। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুম নম্বর 401, 402 আর 404, এই 3টা রুম আমরা নিয়েছি। প্রতি রুমের রেন্ট পড়েছে আমাদের পার রুম 1500 টাকা, এবং সেই টাকার মাপকাঠিতে রুমটা বেশ ভালোই, খারাপ না। এরপরে যাবো আমরা খাবার খেতে। আমরা যেহেতু ফোনে খাওয়া অর্ডার করেছিলাম ডিম ভাত, কিন্তু এখন এসে জানলাম যে না, ডিম ভাত নেই, কিন্তু চিকেন আছে। যাক, দেখা যাক কী খাবার পাওয়া যায়। খাবার ওখানে গিয়ে আপডেট দিচ্ছি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে পাহাড়ে এলে এই পাহাড়ের চিকেন একটু অ্যাভয়েড করে চলবে, একদম টেস্টলেস। আমার তো খেতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, তাই খেয়ে রাতটা কাটাতে হলো। গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম পেলিং। এখন বাজে সকাল 7টা আর আমরা সবাই উঠে পড়েছি। আমরা একটু পরে সবাই রওনা হবো স্কাই ওয়াক গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। কিন্তু সকালে উঠে যেটা দেখতে পেলাম, খুব সুন্দর জায়গা, মানে যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম, বরফে ঢাকা। তোমরা সবাই দেখে নাও। আপার পেলিং এর আমাদের হোটেল থেকে বাইরেই বেরিয়েছে। এটা হচ্ছে প্যারাগ্লাইডিং পয়েন্ট, প্যারাগ্লাইডিং। আর আমার পিছন দেখছি আমরা রোপওয়ে, ওই রোপওয়ে কিন্তু এখন চালু হয়নি, এর সমস্যা, তোমাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে স্কাই ওয়াক ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রির জন্য 100 টাকা করে পার হেড টিকিট আমাদের কাটতে হয়েছে। এই যে গ্লাস ব্রিজটা এটা, আর পিছনটা হচ্ছে এই যে বড় বুদ্ধা মূর্তি।
আকাশপথে পেলিংয়ের অপরূপ সৌন্দর্য, যা মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যায় নীল নির্জনে। সমবেত বদ্ধ মন্ত্রের উচ্চারণ আর পাহাড়ে তিব্বতী সুর, কাঞ্চনজঙ্ঘার সুশীতল হাওয়া, এই সমস্ত স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে আমরা এগিয়ে গেলাম পাহাড়ি ঝর্ণা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার উদ্দেশ্যে। এটা দিয়ে মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে, ঠিক এই সাইডটা আছে মেন ওয়াটারফলস। এরপরে আমরা পৌঁছে গেলাম সিকিমের আরেকটি দুর্দান্ত ভিউ পয়েন্ট খিচুপুরি লেক। এই লেকটিকে এখানকার স্থানীয় বাসিন্দারা খুব পবিত্র বলে মনে করে। খিচুপুরি ভিউ পয়েন্টে আসার জন্য এতটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, আমরা কোনদিন ভাবতে পারিনি। হ্যাঁ উপরে আছি, হ্যাঁ পৌঁছে গেছি। খিচুপুরি লেক আমাদের ঘোরা কমপ্লিট। আর লাঞ্চ ছেড়ে দিয়ে আমরা এবার বেরোচ্ছি রুমের উদ্দেশ্যে। আজকে রুমটা আমাদের কোনো ফিক্সড করা নেই, তবে আমরা চেষ্টা করছি লোয়ার পিলিংয়ের সাইডে কোথাও একটা হোমস্টে খুঁজে বা কোনো হোটেল খুঁজে সেখান থেকে যাবো। লোয়ার পেলিং থেকে একটু সামান্য নিচে নেমে এসে আমরা এই হোটেলটি রেন্টে নিয়েছিলাম। আজকের মতো ডিনারটা এখানেই সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে আগামীকাল সকালে। আর হ্যাঁ, এখানকার খাবারের গুণগত মান সত্যি খুব সুন্দর। পেলিং থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছি নামচির উদ্দেশ্যে। সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি আর ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। নামচি যাওয়ার পথেই আমাদের সকলের নজর কাড়ল সিকিমের এক অন্যতম দর্শনীয় জায়গা, যেটা হচ্ছে সিতকিয়ং তুলকু বার্ড পার্ক। 2015 সালে জনসাধারণের জন্য সিকিম সরকারের পক্ষ থেকে এই ভিউ পয়েন্টটি খোলা হয়। অনেকের কিন্তু এটি অজানা, আর তোমরা যদি এর আগে না দেখে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো। ওয়েলকাম টু নামচি চারধাম। নামচি চারধাম। চারধামের দর্শন করতে গেলে কিন্তু এখানে যেতে সবার জুতো এখানে খুলে যাওয়াটা ম্যান্ডেটরি সেটা হবে। যেমন আমরা মন্দিরে যাই, সে জুতো পরে যাই না, জুতো খুলে যায়, ঠিক এখানেও সেরকম নিয়ম আছে। আমরা লোকাল থেকে সবাই ওখানে জুতো খুলে দিয়েছি। চলো ঘুরে আসি। নামচি চারধামের যেটা মেইন আকর্ষণ হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাবা শিবের সবচেয়ে বড় মূর্তি। আর তার বাদিকে রয়েছে
এটা ভেঙ্কটেশ্বর ধাম বা ভেঙ্কটেশ্বরের মন্দির। আর আমার এদিকটা হচ্ছে জগন্নাথপুরী ধাম। আর ঠিক মন্দিরের পিছনে 7টা জ্যোতির্লিঙ্গ, তার 7টা মন্দির রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।